मुसलमान আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা যখন সাজদায় পড়ে কাঁদে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার নবী পাক আলাইহিস সালামের কান্না দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারা যেন নারাজ হয় না বাবা আমার নবী মুস্তাফার কান্না দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আপনারা নবী মুস্তাফা কাঁদতেন আমার আল্লাহ খুশি হয়ে যেতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার আল্লাহ নবীকে জানিয়ে দেয় ও নবী গো আপনি চিন্তা করবেন না আপনি দুঃখ করবেন না আপনাকে আমি এত দেব আপনি খুশি হয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ ওই নবী বলেন আল্লাহ তোমার দাওয়াতে যদি আমি খুশি হয়ে যাই আমি আজকে টাকা চাই না জমি চাই না পয়সা চাই না আমি ধন সম্পদ চাই না ওগো আল্লাহ গো আমি একটা জিনিসই চাই ওগো আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও যাতে করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি চট পড়ার কি দরকার আছে বলুন সামনে চলে চট তো আছে আবার চট পাচ্ছেন কেন বরযাত্রী 10টা আর 50টার চট পাটলে তো ভালো লাগবে না মুসলমান আমার ভাইরা ও আমার নওজওয়ান ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা জানো সাজদায় পড়ে কাঁদছেন বলে আল্লাহ তুমি না আমারে বলেছো এত দেবে আমি রাজি খুশি হয়ে যাব ওগো আল্লাহ গো আমার উম্মত যদি জান্নাতে হয়ে যায় আমার নবী যদি জান্নাতে চলে যায় আমি রাসূলুল্লাহ আল্লাহ আমি খুশি হয়ে যাব আমি যেন আনন্দিত হয়ে যাব আল্লাহ পাকের নবী কাঁদছেন বলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফা দরবারে এসে হাজির জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন আপনি আর কাঁদবেন না আপনি আর চোখের পানি ফেলাবেন না আপনি তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উত্তোলন করুন জিবরাইল আলাইহিস সালামের দিকে আপনার যেন লক্ষ্য করে বললেন ওগো জিবরাইল আজকে বলো না কেন কোথা থেকে তুমি আসতেছো বলো জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম জোরে জোরে বলে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে নবী আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম আমার নবী বলে জিবরাইল জান্নাত জাহান্নাম যদি তুমি ভ্রমণ করে আসো গো তাহলে একটু আমারে বলো না ওই জান্নাত জাহান্নামে আজকে কি দর্শন করে আসলে বলো আজকে বলো না 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি এই মানুষের একটু খবর আমারে জানায়া দাও ও আমার ভাইরা মুসলমানেরা গো একবার হলেও আমার রাসূলকে স্মরণ করে দেখুন না কেন আল্লাহর নবী বলে জিবরাইল গো ও জিবরাইল আলাইহিস সালাম আজকে বলো জান্নাত জাহান্নামে মানুষের কি অবস্থা আমার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম থেকে দেখলাম প্রত্যেকটা নবীর উম্মত কেউ বা জান্নাতি তো কেউ বা জাহান্নামী নবী বলছেন তাই বলে হ্যাঁ বলে আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়া ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত যদি কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামী হয় ও জিবরাইল আলাইহিস সালাম আমার উম্মতের খবরটা একটু বলো না কেউ যদি আপনার কেরলায় কেউ যদি সৌদি কুয়েতে কাজ করে এই গ্রামের আরো 5টা ছেলে যদি সেই জায়গা থেকে বাড়ি আসে ছেলের বাবা কি বলে না বল না আমার বেটা কেমন আছে বলে না জিজ্ঞাসা করে বলে কেমন আছে রে আমার ছেলেটা কেমন আছে আর ছেলেটা বলে ওগো চাচা গো ওগো ভাইয়া গো আপনার যেন ডাক দিয়ে বলে আপনার ছেলেটা হয়তো ভালো আছে আর যদি খারাপ থাকে তবু আপনাকে ধরা দিতে চাই না আপনাকে বলবে বলে আপনার ছেলেটা ভালো আছে খারাপ অবস্থা হলেও ধরা দিতে চাই না আপনি যখন ধরাতে আপনাকে দেবে না যখন আপনাকে ধরা দিতে চাইবে না আপনি বলবেন
বলবেন, বল না রে আমার ছেলেটা কেমন আছে। যদি চুপ থাকে জানতে হবে আপনার ছেলেটা কোন মুসিবতে আছে, এর জন্য আপনার ধরা দেয় না। এই অবস্থা যদি হয় আপনি বারবার করে রিকোয়েস্ট করবেন, বল না কেন রে আমার বাচ্চাটা আমার ছেলেটা কেমন আছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম উনি বলতেছেন, বলে জিবরাইল আলাইহিস সালাম বলো না আমার উম্মতের খবর একটু জানায়া দাও, আমার উম্মত কি অবস্থায় আছে, আমার উম্মত কি অবস্থায় থাকবে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উম্মতের খবর আমার কাছে নেবেন না, আপনাকে আমি খবর দেব না, এখন বলবো না। বলে কেন বলবে না রে জিবরাইল আলাইহিস সালাম বলো। বলছেন, বলে নবী গো এই কারণে বলবো না, বলে আপনার উম্মতের খবর দিলে আজকে আপনি এই জায়গা থেকে হয়তো বাড়ি যাবেন না। মায়ার নবী উম্মতের নবী উম্মতের জন্য হয়তো কান্না করবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বাবা এত চিনেছেন, এত বুঝেছেন, উনি বলছেন, বলে না 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 একটু দয়া করে একটু আমিন মাশাআল্লাহ। দেখেন বাবজি আমির শেখ, হ্যাঁ বাবজি আমার বয়স্ক, দেখেন মসজিদের উন্নতির স্বার্থে 1100 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বাবজি আমির শেখ আমার 1100 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। ও মুসলমান আমার ভাইরা, উন্নতি কল্পে আপনাকে দিতে হবে। আলোচনা শোনাবো, আল্লাহর নবীর মহব্বতের ভালোবাসাটা দিয়ে যায়। নবীকে কয়বার ডেকেছেন দিনে জানি না, আজকে নবীকে কয়বার ডেকেছেন? কেউ 10 বার ডাকা লোক আছে নাকি? জুমার দিনে হয়তো ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, সেই সময় হয়তো একবার বলেছেন, আর নবীর কথা মনে নাই। ঠিক বলছি না ভুল বলছি? নবীর কথা মনে নাই। আমার নবী যদি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমার নবী রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমার নবী যদি চলেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে বলতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। নবী বারবার ডাকে, নবী বারবার স্মরণ করে, আর আমরা নবীকে স্মরণ করতে পারি না বাবা। ওই নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল বলো না। উনি বলতে চাই না। নবী বললেন, একটা কথা জানো না, শুনে রাখো। বলে কি? বলে আসেছো কার হুকুমে আমার কাছে বলো। জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আমার রাসূল বলে, ও জিবরাইল জানো তুমি এটা? বলে আল্লাহর হুকুমে তুমি আমার কাছে এসেছো, আর আমার হুকুমে আমার কাছ থেকে তোমাকে যেতে হবে। যেটা বলবেন না, নবীর পাওয়ার কি দেখেন। আমাকে ডেকেছেন, আমি এসেছি, কারো হুকুম লাগবে না, আমি চলে যাব নাকি বলছেন? আর নবী মুস্তাফার কাছে জিবরাইল সালাম এসেছেন, তো জিবরাইল সালাম চলে যাবেন এই ক্ষমতা হয় না নবী মুস্তাফার বিনা আদেশে। নবী বলেন, ও জিবরাইল শোনো, আমি যতক্ষণ তোমারে অর্ডার না করব, আমি অনুমতি যতক্ষণ তোমারে না দেব, ততক্ষণ তুমি যেতে পারবে না। আর তুমি যদি আমার উম্মতের খবরটা না দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমারে যাওয়ার জন্য আদেশ করব না। জিবরাইল কাঁদে, আল্লাহ আপনার নবী আমারে যাওয়ার জন্য আদেশ করে না, আমারে যাওয়ার জন্য বলে না। ওগো আল্লাহ গো, আমি এখন কি করে যাব? আবার যদি নবীকে নবীর উম্মতের খবরটা বলে দিই, নবী মুস্তাফা পৃথিবীতে কেঁদে পাগলের মতো আপনার যেন পানি ছড়িয়ে দেবে। আল্লাহর নবী কাঁদবে উম্মতের জন্য। বুঝতে আপনাদের দেরি হয় নাই। জিবরাইল সালাম আপনার নবী মুস্তাফা আপনার নবীর উম্মতের জাহান্নামের খবর জিবরাইল জেনে গিয়েছে। এর জন্য নবীকে
বলে না, নবীকে যদি বলি আপনার উম্মত জাহান্নামে যাবে গো, আমার নবী সাজদা থেকে মাথা তুলবে না। নবী উম্মত আজ গুনাহগার বলে সাজদা থেকে মাথা তুলে না। আর আমি আপনার হাদিস থেকে আপনাদেরকে শোনালাম, নবীকে সবচাইতে বেশি না ভালোবাসলে অপূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। তবু আমাদের স্মরণে হবে না, নবীর কথা মনে পড়বে না। ওই নবী পাক আলাইহিস সালাম বাবা উনি আপনার যেন বলছেন, বলে জিবরাইল বলো, জিবরাইল কে দেখে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে কেঁদে কেঁদে জার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালায়েকা মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, না না না, আমার নবীর আদেশ ছাড়া যাওয়া যাবে না। আমার নবীকে আমি খবরটা দিয়ে দিই আর আমার টাকা যাবে না। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমার নবী পাক আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত জাহান্নামে প্রবেশ করে যাবে, আপনার উম্মত জাহান্নামে যাবে। আয় মুসলমানেরা, একবার লক্ষ্য করে দেখুন না কেন, যদি আমি আপনার বলি বা আপনারা যদি আমাকে বলেন, বলে মাওলানা সাহেব বলে কি হলো, আপনার বেটা যে কাজ করতেছে তিনি জাহান্নামে যাবে, আমার সামথিং মনটা খারাপ হবে, কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করে তাকে আল্লাহ যেন হিদায়াত করে কথা আবার হবে না। তাই হাজি গাজী মৌলানা আপনার মানুষেরা তাদের সন্তানেরা কত খারাপ কাজ করে বেড়ায়, জিজ্ঞাসা করা হয়, বেটা রে তোর নামে বাপের পরিচয় হবে, তোর বদনামে বাপের পরিচয় হবে রে, তুই নামের কাজ করলে তোর বাপের নামটা হবে, আর বদনাম করলে বদনাম হয়ে যাবে, করিস না। ছেলে মনে করে বাপের দরকার নাই, ছেলে মনে করে বাপের দরকার নয়, আর বাপ মনে করে ছেলেরও দরকার নাই। এর জন্য আমাদের বাবা কাজ হয় না। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এবার জিবরাইল সালামকে বললেন, ওগো জিবরাইল গো, যাও যাও যাও। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালামকে বললেন, তুমি এবার এখান থেকে যেতে পারো। জিবরাইল সালাম আপনার যেন চলে গেলেন। জিবরাইল সালাম বুঝতে পেরেছেন আমার নবী কেঁদে যার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা আর বাড়ি গেলেন না। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ দেখলেন না, অন্যান্য বিবিদের আপনার যেন মুখ দেখলেন না। আল্লাহর নবী উম্মত জাহান্নামে যাবে খবর শুনে আমার নবী পাক আলাইহিস সালাম আপনার সাজদায় পাহাড়ের কিনারায় মাথা লাগায়া দিয়া উম্মত রবি জান্নাতের জন্য আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলতেন, বলে বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ভালো করে শোনো শোনো, আমার উম্মত যদি জাহান্নামে যাবে এই খবর যদি আমার কাছে চলে আসে, আমি রাসূলুল্লাহ আমার কোনদিন ঘুম হবে না, আমি এর জন্য থাকতে পারি না গো। মুসলমান আমার ভাইরা, সেই নবীর সত্যিকারে আপনার যেন বাড়ি যায় না, পাহাড়ের কিনারায় সাজদায় পড়ে পড়ে বাবা কান্না করে যায়। আল্লাহ নবী কাঁদে আর মসজিদে আপনার যেন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেয়, আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিয়েছে বাবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে এসে উপস্থিত হয়ে যায় আল্লাহর ইবাদত নামাজ করা আদায় করার জন্য। আর আমাদের আযান হলে মানুষ পালিয়ে যায়, পালিয়ে যাই না, আজান হলে আমরা পালিয়ে যাই। আর সাহাবীরা আজান হলে বাবা মসজিদে হাজির দিয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মসজিদে এসে উপস্থিত হয়ে গেলেন, তাকায়া রয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার বাবর আলী মসজিদের উন্নতির জন্য 2000 টাকা দান করেছে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলবেন না নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, আশরাফে আলা হযরত ওলামা আহলে সুন্নাত বাবর আলী ভাই আমার 2000 টাকা দাতা জিন্দাবাদ।
ভাই একজনের জন্য আমি প্রথমে বললাম আমি আলোচনা করবো, আপনারা দিয়ে যাবেন, আমার পরে বক্তা আজ আলোচনা করবে, হ্যাঁ না? আমি নাতে রসুল, এই নাতটা আমি প্রায় জায়গায় বলছি ইনশাআল্লাহ আজিজ, এখানেও বলবো, খুব মহব্বতের নাত, হ্যাঁ না? কেউ একটালি পালি দিয়ে, হ্যাঁ, এক একটা দানার বদল আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, কোটি কোটি নেকি আল্লাহ পাক দিয়ে দিবে। আপনারা বললাম ভাই, হ্যাঁ না? অনেক ওয়াজ শুনেছেন না, বলে এক দানা দান করো আল্লাহ পাক তার বদৌলতে 10টা করে নেকি দেবে, বলে না? বলে না? হ্যাঁ, কোন একজন ভাই, কোন একজন বাবজি আমার এক টলি বালি, হ্যাঁ, 2,500-3,000 টাকা হয়তো লাগবে, যেটা লাগবে আপনি দেবেন, মাত্র এক টলি, আপনার বাবা মা আত্মীয় স্বজনের জন্য কাজে লেগে যাবে, সাদকা হয়ে যাবে। কোন ভাই, কোন মা বোন আমার বাবজিরা একটু থাকলে বলবেন ইনশাআল্লাহ আজিজ, যে নবীর কথা বলছি ওই নবী মুস্তাফার কথা শোনাবো। সাহাবায়ে কেরাম দেখছেন নবী কই, নবী কই, সাহাবীরা নবী নবী করে বাবা, এর জন্য আপনার যেন কবি বলল আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বহলে নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী নবীটা বলবেন, আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। তাই তো মুসলমান মুসলমান যাই হোক, আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। তাই তো তুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমাদের মন বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, দেখাইতে মোদের এ ধরাই, ও গো দেখাইতে মোদের এ ধরাই আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। তাই তো তুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি আল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা পড়লে অনেকে আবার রাগ করার সময় সময় করে না? আপনাদের দিকে আছে নাকি? নাই না? মসজিদে আজানের পরে নামাজ পড়ার জন্য একটা সালাত হয় না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তখন অনেকে বলে না ইয়া নবী বলতে হয় না? বলে আর নবীকে আল্লাহ বলছে তাই বলে, আদৌ কিন্তু তা নয়, মানে জানে না, পড়া জানে না, এর জন্য বলে। আর রাসূলের রওজা জিয়ারত করতে যাবেন, আপনাকে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ওটা বলেই প্রবেশ করতে হবে রাসূলের রওজা জিয়ারতে, হ্যাঁ না? তাই কই বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমাতুল লিল আলামিন নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন নবী, আপনি উম্মতের জামিন নবী, আপনি উম্মতের জামিন। দেখাইতে এলেন এ ধরাই, ও গো দেখাইতে এলেন এ ধরাই আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো তুই নয়নে
পাশে মোর মদিনার ছবি আমাদের মন বহলে নবী নবী আল্লাহুম্মা সাল্লি আলা sallallahu ala muhammadin sallallahu ala muhammad hardam sabah kalo pak nabi muhammad hardam sabah kalo shafi'ana মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ভাইয়ের কাছে চেয়েছিলাম বাবা এক টলি শুধু বালি, বেশি নাই, আমি চাইবো না অত, কেউ যদি থাকেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ, হ্যাঁ না? রাসূলের শান শওকত বর্ণনা হচ্ছে, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। কোরআনের আয়াত আর হাদিস আপনাকে একটু শোনাবো, হ্যাঁ না? অবশ্যই আপনারা দেরি না করে চটার পাড়িয়েন না ভাই, আমি তো নিষেধ করছি, এগুলো ভরুক, হ্যাঁ না? আস্তে ইনশাআল্লাহ আজিজ ভরে যাবে। হ্যাঁ, আপনারা এগুলোকে ভরতে দেন। মুসলমান একটা কোনো ভাই কোনো বাবজি আমার চেয়েছিলাম, হ্যাঁ না, একটু চট করে আসবেন, আর একটা ভাই 1000 টাকা একটু দিয়ে আমি আপনার জন্য খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তো নবী আবার বাড়িতে গেলেন না, রাস্তায় পড়ে কাঁদছে, নবী কাঁদে যায়, নবীর চোখের পানিতে আপনার যেন জায়গা ভিজে যায়। আল্লাহ নবী এত কেঁদেছিলে বাবা, এত চোখের পানি ফেলেছিলেন, ওই নবী মুস্তাফা কান্না করে করে চোখের পানিতে জমিন আপনার যেন ভিজিয়ে দিয়েছে। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন সঙ্গে সঙ্গে মসজিদে দেখলেন নবী নাই, এশার আজান হয়েছে বাবা, আল্লাহর নবী মুস্তাফা নাই। সুবহানাল্লাহ। নাম দেখেন যুবক ভাই, মুসলমান 500 টাকা দান করেছে নগদ, আর রাজিবুল ইসলাম 1000 টাকার এক টলি বালি, মানে দুটো চেয়েছিলাম দুটোই দিয়েছিল। জোরে বলবেন না নারে তাকবীর, জোরে বলবেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত রাজিবুল ভাই আমার এক টলি বালি 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, ও দরদি ইসলামী ভাই, হ্যাঁ মুসলমানেরা গো, আল্লাহ নবী কেঁদে যায়, আল্লাহ নবী কেঁদে যায়, সাহাবারা নবীকে খুঁজলের সাই ফেলেন না, সাহাবীরা বাড়ি চলে গেলেন, ফজরে মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেমনই বাবা আযান দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ওই আযান শুনে আবার যেন সাহাবীরা বিছানা করে আপনার চলে গেলেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে এবার সুন্নাত আদায় করবে। আল্লাহ নবীকে দেখলেন মসজিদে বাবা নাই, নবী কোথায় গেল? আল্লাহ নবী কেন আসে না? জামাতের টাইম সময় হয়ে গেল। সাহাবীরা চিন্তা করে আমার নবী মুস্তাফা আসবে গো, আমার নবীর পিছনে নামাজ আদায় করব, আমার নবী আসে না, কারণ নবী আমার ফজরের নামাজ পড়ে আপনার যেন ওই মসজিদে বসে থাকতেন, জিকির আজকার করতেন, সাহাবীদেরকে নিয়ে তালিম দিতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আর পিঠের দিকে সূর্য লেগে যাবে, তাপ লেগে যাবে, টাইমটুকু যদি মসজিদে অতিবাহিত করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় কত কত নেকি দেয়, একটু শোনা যাবে আমার কথাটা। ফজরের নামাজ পড়ে জামাত শেষ হয়ে গেল, 35-40 মিনিট সময় থাকে, তারপরে এই টাইমটুকু যদি মসজিদে বসে কেউ কোরআন তেলাওয়াত করে, এবার রোদ্র লেগেছে পিঠের দিকে, এতটুকু সময় বয়ে দিল, এই আমলটা যদি কোনো মানুষ করে,
আমার নবী বলেন তার আমল নামায় কত সব দেওয়া হবে? বলে উমরা হজ করে যে সবটা পাওয়া যায় তার আমল নামায় সেই সবটুকু আমার আল্লাহ দান করবে। যারা বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনোয়ারের শরীয়ত বলে একটা বই আছে, ওই বইও আছে এই মাসালাটা, এত সওয়াব আছে। মুসলমান আমার ভাইরা, নামাজ তো আপনার পড়বেন, নবী না নবী নাই, সাহাবায়ে কেরাম আপনার নামাজ পড়ে নাই। দেখলেন নবী আর আসলেন না, শেষ টাইমে সাহাবায়ে কেরাম নামাজ সমাপ্ত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার সাহাবীদেরকে নিয়ে বলে, ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো। আচ্ছা বলেন তো ইসলাম প্রথম কে কবুল করেছে? প্রথম ইসলাম কবুল কে করেছে বলতে পারবেন? আপনি বলবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি বলি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানেও ঠিক আছে। আবার যদি আমি বলি শোনো আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার যদি বলে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম কবুল করেছে। আপনি বলবেন মৌলভী সাহেব এটা হয় কি করে? যে কোনো একজন হবে নাকি? যে কোনো একজন হবে বলে না, চারটে ঠিক হবে। যদি আপনাকে বুঝিয়ে দেব মনে করি নেবেন, চারটে ঠিক। চারটার জন্য, চারজনের জন্য আপনার যেন প্রথম ইসলাম কবুল করেছে ব্যবহার হবে। এর সঙ্গে আর দুটো পয়েন্ট আপনাকে দিয়ে ছটা বলে দেব। কোরআন কয় দিনে আপনার কোরআন কয় দিনে নাজিল হয়েছে? কোরআন কত দিনে নাজিল হয়েছে একটু জোরে বলবেন জানেন? মুসলমান আমার ভাইরা, কোরআন এক কথায় লেখা আছে কোরআন 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কত বছর বললাম? 23 বছর। আবার আমি বলতে পারি কোরআন একদিনে নাজিল হয়েছে। একদিনে দলিল দেব। মা বোনেরা আপনারা, হ্যাঁ না, আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে। এই মমতার লক্ষ্মীর ভান্ডার বলবে এরকম প্রচার হচ্ছে। যেখানে উন্নতি করবে জালসা বক্তা এসে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে না? বলবেই, হ্যাঁ না? তো যাই হোক মায়ের আমার 500 টাকা করে দুজন মা আমার থাকলে একটু পাঠিয়ে দেবেন। আপনাদের এখানে কেউ একজন 500 টাকা একটা দেন তো দেখি। হ্যাঁ, আমি আলোচনাটা করে যাব, একটু বলবেন। এই 6টা পয়েন্ট দিয়ে যাব, হ্যাঁ না? একটু চট করে একটু বলবেন। সুবহানাল্লাহ। রাজ্জাক মাল এ দেখেন 1100 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। একটা এখানে দিতে পারবেন না? উনি 10 ব্যাগ সিমেন্টের সঙ্গে 1000 টাকা দিয়েছেন নাকি গা? হ্যাঁ না? আপনারা একটু পারবেন না ইনশাআল্লাহ আজিজ। একটা মা আমার 500 টাকা পাঠিয়ে দেন তো দয়া করে। প্রথম নাম্বার চেয়েছি আপনাদের কাছে, আমি চাইনি এর আগে, দেখেন প্রথম চাইলাম, যদি একটা দিয়ে যেতে পারেন মাশাআল্লাহ। জয়নুদ্দিনে দেখেন, হ্যাঁ বাবজি আমার 500 টাকা দিলেন। 6টা পয়েন্ট বলবো বলেছি, 6 জনা 500 করে দেন। আমি হাতে থাকলো যখন হবে 6টা পয়েন্ট বলে দিয়ে দেব। মায়েদের কাছ থেকে দুজন চেয়েছি, একটা প্রথম নাম্বারে 500 টাকা একটু হ্যাঁ নিয়ে আসবেন। 500 টাকা এ দেখেন দিলাম, নাম বলে দেবেন ইনশাআল্লাহ আজিজ। দোয়া করবার আপনারা একটু দিয়ে যাবেন একটু চট করে। আমি আলোচনা নিয়ে যাই, বলে যাব। আল্লাহর নবী সাজদায় পড়ে কাঁদছেন সাহাবী আবু বকর বললেন, ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো, এখন তোমরা বাড়ি যাবে। দেখেন মা জানেরা 500 টাকা দিলেন, দুটো চেয়েছি একটা এসেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন না কেন দেখি ব্রাদার, আপনাদের কাছ থেকে একটা এসেছে, আর একটা একটু আসুন না। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, বলো না তোমরা বাড়ি যাবে কি নাকি নবীর তালাশ করবে? নবীকে সাথে পাই না, আল্লাহর নবীকে ফজরেও পেলাম না। বলো না ওরে আমার নবী মুস্তাফার জন্য আজ বাড়ি চলে যাবে নাকি নবীকে তালাশ করবে? আমরা কি বলতাম বলেন? ইমাম
ইমাম সাহেব ছাড়, মোড়ল সাহেব ছাড়, মৌলভী সাহেব ছাড়, বাড়ি যাই, কাজ আছে। সাহাবীরা বলে না না না, আমার বিবির চাইতে নবীকে ভালোবাসি, সন্তানের চাইতে বেশি নবীকে ভালোবাসি, আমার আব্বার চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমার বেটার চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন। রাত্রে যদি বেটা হারিয়ে যায়, সকালবেলা আপনি কি করবেন? এই চলো বেটাকে করবেন না, করবেন না? সাহাবীরা বলেন আমার নবীকে কাল থেকে হারিয়ে দিয়েছে, চোখের আড়াল আর থাকা যাবে না, চটচট করে চলো না। সব সমস্ত সাহাবীরা বললেন ও আমার ভাইরা, আবু বকরকে বলছেন, বলে হুজুর না 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 না, আমরা চলে যাব। বলে কোথায়? আমার নবীকে তালাশ করতে, বাড়ি যাব না। এই বলে সমস্ত সাহাবীরা আমার রাসূলকে খোঁজার জন্য চলে যায়, রাসূলকে খুঁজতে চলে যায়। সব চলে গেলেন কোথায়? প্রথম গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো আয়েশা, আবু বকর বলছে রে বেটি আয়েশা, আজকে বলো না, বলো না। বলে কি? আমার নবী কোথায় বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আব্বা জান, কেন আমার নবী তো গতকাল থেকে বাড়ি আসে নাই, আমি তো মনে করেছি আপনাদের সঙ্গে আছে। আবু বকর সিদ্দিক বলে, না বেটি না, এখনো পর্যন্ত আসে না, আমাদের কাছে নাই। গেল কোথায় তাহলে? আবু বকর সিদ্দিক বললেন চলো আবু জাহেলের কাছে যাই, সেখানে থাকতে পারে। এবার চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের কাছে গিয়া অলঙ্গ তলোয়ার আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন বের করে ফেলেছে, আমার নবীকে যদি আটকিয়ে দেয়, আবু জাহেলের গর্দানটাকে ঝুড়িয়ে দেব। যেমন তলোয়ার হাত থেকে তলোয়ার বের করতে দেখা, সঙ্গে সঙ্গে আবু জাহেল তত্তর করে কাঁদে। উমরকে বলে, উমর তলোয়ার কেন বের করো রে? যে উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে গেল, শয়তান সেই রাস্তায় যেত না। তত্তর করে কাঁপে আর বলে, উমর গো, তুমি তলোয়ার কেন বের করো রে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এই কারণে তলোয়ার বের করে। ও আবু জাহেল, শোনো রে, আমার নবীকে কি তুমি আটকিয়ে রেখেছো? উনি বলছেন, কই না, নবী তো আমার বাড়িতে আসে না, নবীকে আটকাই নাই। ভয়ে ডরে বলল, নবী নাই। সাহাবীরা চলে গেলেন, নবীকে পাওয়া গেল না। কবরস্থানে গেলেন, আল্লাহর নবীকে পাওয়া গেল না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন, সেখানেও পাওয়া গেল না। সবাই হতাশ হয়ে গেলেন, আমার নবী কোথায়, আমার নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? সাহাবীরা বললেন, চলো না কোন ময়দানে জঙ্গলে চলে যাই, যেখানে আমার নবীর সন্ধান পাওয়া যাবে। সারাটা দিন খাওয়া নাই, দাওয়া নাই, 2 দিন নবী হয়ে গেলেন। ও আপনার যেন চোখের আড়াল। তৃতীয় দিনে এসেছিল আল্লাহর নবীকে আপনার খোঁজার জন্য সাহাবীরা পানি পান করে না, খাবার খায় না। আল্লাহর নবীর সাহাবীরা মরুভূমির উপর দিয়ে চলতে আরম্ভ করলো। চলতে চলতে এক রাখালের সঙ্গে দেখা হলো। রাখালকে বলে, ওরে রাখাল ভাইয়া, বলো না আমার নবীকে কি দেখেছো? মরুভূমিকে বলে, ওরে মরু, বল না আমার নবীকে কি দেখেছো রে? মরু বলেছিল, সাহাবীরা রে, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার মুখের উপরে নবী চলেছে চলেছে, তবে নবীর পায়ের দাগ যে আমার কাছে না, চিহ্ন পাবে না। রাখাল বলে, ভাই গো, নবী কারে কম আমি জানি না, নবী কারে বলো আমার জানা নাই, জানা নাই। তবে একটা তোমাদেরকে নমুনা দিতে পারি। বলে, কি দিতে পারবে বলো? বলল, শোনো, নমুনা হলো আমি যেই জঙ্গলে ছাগলগুলো উটগুলো চড়াই, ওই জঙ্গলে আজ 3 দিন ধরে আমার উটগুলো ছাগলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করে। ওরে ভাইয়া, নবীকে এটা বলতে পারবো না,
তবে একটা বলে যাও, 3 দিন ধরে ওই দেখো গাছে পাহাড়ের কিনারায় একটা মানুষ সাজদায় পড়ে কান্না করতেছে, জমিন ভিজিয়ে দিয়েছে। ওই মানুষটা যেই সময় থেকে কান্না করে সেই সময় থেকে নিয়ে আমার ওর ছাগলগুলো এক বিন্দু পানি পান করে না, একটা দানাও খাদ্য খাবার খায়নি। আইরে নবীর আশিক দেওয়ানা মাস্তানা নবীর প্রেমিক লক্ষ্য করুন না। এর জন্য আপনাদেরকে বলি বাবা, ওই নবীর আশিক হতে হবে। নবী পরিচয় দিতে না পারলেও মানুষটা দেখানো সাহাবীদের আর বুঝতে বাকি হলো নাকি যে ওটা আমাদের নবী চলার কেউ হবে না, ওটা আমার নবী ছাড়া কেউ হবে না। এজন্য বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর দিদার চোখ কাঁদো তোমরা, দিদার চোখ কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা হাসিপুরে দেখেন 1000, আর একজন ভাই আমার এ দেখেন 500 টাকা দিয়েছে। বাবা একটা বালি চেয়েছিলাম, পেয়েছিলাম। এদিন তাজমা মায়ের জন্য 600 টাকা দিয়েছে। 1 সপ্তাহ হলো মা চলে গিয়েছে। হায়রে মা কারে কয়, এই ঘটনা যদি নিয়ে আসি আলাদা হয়ে যাবে। তবে ভাই আমি 6টা চেয়েছিলাম, 500 করে একটা 1000 এসেছে, আর 3টা বাকি আছে। আসুন এক টলি বালির জন্য একটা বলবো, দয়া করে মায়া করে নবীর মহব্বতে বাবা মার জন্য দান করবেন। আজ লাগবে না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস সময় দিলাম। ওই সময় আপনি যখন পারবেন দিয়ে দেবেন। কারো কাছে যদি এই সমর্থ হয় অবশ্যই দিয়ে দেবেন। সাদকা করলে সেটা আপনার যেন ফুরিয়ে যায় না, মরে গেলে সব আপনার হারিয়ে যাবে। কাফনটাও আপনার টাকায় হবে না, হবে ওয়ারিসের টাকাতে হবে, তাই না? বলে আমি মরে যাবো, আমার ছেলের টাকায় হবে। এর জন্য বলে বাবা চট করে আসতে হবে একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে যারে যার হয়ে গেল। আল্লাহর নবী বলে শোনো রে, শোনো রে। বলে কি হয়েছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া সাহাবীরা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাজদা থেকে মাথা তুলুন তুলুন, আপনার সাহাবীরা কেঁদে যারে যার হয়েছে। 3 দিন ধরে অনাহারে পিপাসায় কাতর হয়েছে। আমাদের নবীর জন্য খাওয়া দাওয়া তো দূরের কথা, নবীর নামটা পর্যন্ত স্মরণে আসে না। এ হলাম আমরা দিওয়ানা নবী, নাকি বলছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর দিদার চোখ কাঁদো তোমরা, দিদার চোখ কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা ভাবছি আমার 6টা পয়েন্টে 3টা আপনার 2টো বলে যাই, 2 থেকে 3টা আপনাকে শুনে দিয়ে যাই। 1 নাম্বার আপনাকে বলেছিলাম 4 জন প্রথম নাম্বারে ইসলাম কবুল করেছে। 4 জন ঠিক তবে প্রথম কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম কবুল করেছেন। তার কারণ এটাকে প্রথম বলা হয় কেন? বয়স্কদের মধ্যে আবু বকর প্রথম। সুবহানাল্লাহ। এ দেখেন আব্দুর রহমান, আমার আবু বকর সিদ্দিকের বেটার নাম আব্দুর রহমান, হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার নাম। আব্দুর রহমান 500 টাকা নগদ এবং 1 টলি পানি দান করেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইশারাত। আসরাকে আলা হযরত আব্দুর রহমান 1 টলি পানি ও 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আবু বকর সিদ্দিক বয়স্কর দিক থেকে উনি 1 নম্বর, প্রথম নম্বর ইসলাম কবুল করেছে। 2টো বালি হয়েছে। আমি আদায় বেশি করতে চাইছি না, শুধু এগুলো চাইছি যেহেতু গোলাম মুরসালিম ভাই আমার
হ্যাঁ না, চাইবেন আপনাদের কাছে হয়তো, আর সুমিষ্টি ভাষী বক্তা, চিনেন ওনাকে সবাই, তাই না? হ্যাঁ, তো আর একটা টলি বিসমিল্লাহির রহমানির রহিম একটা ফজিলত বলে দিই, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি অবশ্য। বিসমিল্লাহির রহমানির রহিমের একটা বড় ফজিলত আছে, বলে কি আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে তাহলে সে হবে জান্নাতি। জোরে বলবেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কটা হরফ? 19টা হরফ আছে। আর জাহান্নামে দরজা 19টা আছে। আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিসমিল্লাহ আমল করে তাহলে তার জন্য আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। জোরে বলুন। তো সেই বিসমিল্লাহির রহমানির রহিমের মান সংখ্যা বের করলে কত হয় জানেন? 786। 3 7 8 6 7 8 6 786। তো দুটলি বালি হয়েছে। আর একজন যদি দেন, খোদার ওয়াস্তে আপনার জন্য দোয়া করব যে 3 টলি বালি হবে, বিসমিল্লাহর আমলে আল্লাহ পাক আপনাকে কবুল করবে, সাদকায়ে জারিয়া হবে। মরে গেল কিয়ামত পর্যন্ত, এটা কত বড় নেকি জানেন? বলে আপনি মরে গেলেও কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আর কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, ছোট্ট একটা ভাই আনিস মন্ডল, হ্যাঁ না, 50 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ না। তো আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আর মসজিদ থাকার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার কবরের নেকি দিতে থাকবে। জোরে বলা যাবে না? একবার বুকে হাত দিয়ে কে বলতে পারবেন? কেউ হাত বুকে হাত দিয়ে বলিয়েন না, তবে হাতটা উঁচু করে একটু দেখায়েন তো যদি পারেন বলতে, যে আমার বেটা আর আমার ধন সম্পদ যা রেখে যাব, এরা আমার জন্য প্রতি মাসে প্রতিদিন নেকি আমার জন্য কবরে পাঠাতে থাকবে। এটা বিশ্বাস আপনাদের আছে? কারো থাকবে নাই? কিন্তু আমার রাসূলুল্লাহ বলছেন এমনও সাদকা করে যাও তোমার বেটা আর তোমার ধন সম্পদের দিকে নয়, এটা তোমার কবরে যেতেই থাকবে, তোমার বেটার আর দরকার হবে না। জোরে বলুন। এর জন্য দিতে থাকুন বাবা মার জন্য। একটা বালি চেয়েছি বাপ, বেশি নয়, মাত্র একটা। হ্যাঁ না, হ্যাঁ, মায়ের একটা নাতে রসুল শুনিয়ে দেব আর আলোচনা নিয়ে যাব। তো প্রথম নাম্বার হলো আবু বকর দিক থেকে, বয়স্কর দিক থেকে, তাই না? তাহলে বয়স্কর দিক থেকে প্রথমে মুসলমান। আবার যদি আমি বলি মা খাদিজাতুল কুবরার কথা, তাহলে বলতে পারি নারীদের দিক থেকে, মেয়েদের দিকে প্রথম ইসলামকে কবুল করেছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কথা সব দেখেন সত্য। আবার যদি বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাহলে আপনি কে বুঝিয়ে দিয়েই বলতে পারবেন, সেটা হলো বাল্যকালে বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম কবুল করেছেন। বাল্যকালের দিক থেকে উনি 1 নম্বর, নারীদের থেকে মা খাদিজাতুল কুবরা, আর বয়স্ক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাঈদ বিন সাবিতের কথা বললাম, ওনার কথা যদি বলি তাহলে যোদ্ধাদের মধ্যে উনি প্রথম নম্বর ইসলাম কবুল করেছেন। সবটাই ঠিক। কোরআনের 2টা রেখে দিলাম, বলবো না, কারণ 2টা 500 টাকা বাকি আছে। কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে, বা একদিনেও নাজিল হয়েছে। এবার কেমন একদিনে নাজিল হয়েছে, এটা আবার কোরআনে দলিল আছে। এই দলিলটা দিয়ে বলবো। তবে কোন দুটো ভাই 500 করে টাকা চেয়েছে, একটা বালি, দয়া করে মায়া করে একটু মহব্বত করে নবীকে দেবেন। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন মাম্বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন হাবিজা বিবি 500 টাকা, সুবহানাল্লাহ। শাহিন শেখ 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে এবং 10টা মিস্ত্রি দেবে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত দীন ইসলাম। এখানে খাদিজা, আমেনা, ফাতেমা, আয়েশা এরকম মহিলা কেউ নাই। একটা 500 টাকা চেয়েছিলাম, সবাই দিকে দিয়ে পালিয়ে যাচ্ছে না। অবশ্যই এই 4টে নামের মধ্যে একটা থাকবে, যদি থাকেন তো একটু আসিয়েন তো মা বোনেরা। খাদিজা, আমেনা, ফাতেমা, আয়েশা, উম্মে হাবিবা, হ্যাঁ না, উম্মে হাবিবা রাসূলের স্ত্রী ছিলেন, হ্যাঁ না। এই নামগুলো খুব পছন্দনীয় নাম, হ্যাঁ না। আর এই নামগুলো উম্মে সুমাইয়া, একটা যেন প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন,
উম্মে কুলসুম নবীর বেটি, হ্যাঁ না? এরকম যদি মহিলার নাম থাকে 500 টাকা এরকম মধ্যে থেকে কে প্রথমে পাঠায় দেখি? এখানে খাদিজা আগে আছে নাকি ফাতেমা আছে নাকি আয়েশা আছে? একটু চট করে মায়েদের মধ্যে থেকে আপনাদের দুটো একটু দিয়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আজিজ, হ্যাঁ আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ তবে দুটো বাকি থাকলো, ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন। বিরাদার ইসলাম মাজার সময় না হযরত আলোচনা নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে কান্না করে। সাহাবীরা বলে হুজুর সাজদা থেকে মাথা তোলো। আপনার সাহাবীরা না খেয়ে না পান করে আজ 3 দিন ধরে অনাহারে রয়েছে। আল্লাহর নবী কর্ণপাত করে না, কেন না? আমার নবী আল্লাহর ধ্যানে মশগুল হয়েছে। আল্লাহ তার মশগুল হয়ে নবী কেঁদে যারে জার হয়ে যায়। নবী মুস্তাফার কান্না আল্লাহ ধ্যান আছে, আল্লাহ রাজি হয়ে যায়। নবী যত কাঁদবে উম্মতকে জান্নাতে দেবে, যত নবী কাঁদবে আল্লাহর নবী উম্মতকে, আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে দেবে বলে। কিন্তু সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বলে হুজুর মাথা তোলো না, জীবনের নেকি সব আমি দিয়ে দেব। ওগো নবী গো, ওগো নবী আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন, কেন না? একটাই কারণ হুজুর আপনার সাহাবীরা অনাহারে আছে, মাথা উঠলো না। আবু বকর সিদ্দিকের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাথা উঠলো না। সাহাবীরা এক করে বলতে আরম্ভ করলেন, মাথা উত্তোলন হলো না। হাসান হুসাইন কানা হলো, মাথা উত্তোলন হলো না। দুই ভাই বলেছিলেন না না, ওগো না না মাথা উত্তোলন করো। জান্নাতি ফুল, জান্নাতি নওয়াজা, যুবকদের জান্নাতের সর্দার, তাদের কথাতেও নবী তুললেন না। মা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন খবর পেলেন মা খাদিজাতুল কুবরা এমন করে বের হলেন, কেউ যেন বুঝতে না পারে। আল্লাহর কাছে দোয়া করে মাওলা রব্বুল আলামিন 3 দিন ধরে আমার আব্বা জান অনাহারে, আর তার সাহাবীরা অনাহারে। ওগো আল্লাহ আমি পর্দাশীল ফাতেমা বলে আল্লাহ আমি পর্দা করে আছি। আল্লাহ গো আমার সাজদা আমার আব্বা জানের যদি না উঠে আমি পর্দা আলগা করে দেব। আল্লাহ গো আমার নবী যদি সাজদা থেকে মাথা না তোলে সাহাবীরা অনাহারে হয়তো মারা যাবে। আল্লাহ আমার নবীর আমার আব্বা জানের সাজদা উত্তোলনের ব্যবস্থা করে দাও। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, জোরে বলবেন না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়েদের মর্যাদা কত জানেন? মায়ের কদম তলে সন্তানের জান্নাত, ঠিক কি না? রাসূল হাদিস দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাতুকুম। রাসূল বলেন মায়ের কদম তলে তোমাদের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য মায়েদের শান আলাদা। বলে এটা কি দুনিয়ায় মা বেঁচে আছে তখনই না, আপনার মা মারা গিয়েছে আপনার মায়ের কবরে চলে যান, মায়ের শান দেখেন। আর বেটার কত মর্যাদা পেয়ে যাচ্ছে। বলে মা মারা গিয়েছে কবরে আছে, মার কবরে যান, পায়ের দিককার মাটিতে হাতটা লাগান, হাতটাই ছুটে লাগান, চুমা দেন, আল্লাহ ওটাই কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের কদমে চুমা দেওয়া হবে। মায়ের কদমে চুমা দিলে শিরিক হয় না, বেদাত হয় না। মমতাজুল পাগল সে শিরিক বেদাতের কথা বলে বেড়ায় না, কি বলছেন? নাম শুনেছেন? একটা কথা মুমতাজুলের শুনেছিলেন আপনারা? হ্যাঁ কথাটা একটু বলে দিই, না হলে হবে না, দিয়ে নামটা বলবো। মুমতাজুল কি বলেছিল জানেন? মুমতাজুল বলল উটের পেশাব পান করা জায়েজ। কি বললাম? উটে পেশাব পান করা জায়েজ। তো উটের পেশাব পান করা জায়েজ দিয়ে আবার যুক্তি দিল, বলে এটাকে আপনি জন্ডিস রোগ হলে পান করতে পারেন। আল্লাহর মুমতাজুলের কি হয়েছে আপনারা খবর শুনেছেন? লাইভে এসে আমার কাছে ভিডিওটা আছে, বলছে কি জানেন? বলছে শুনুন
মালদা মুর্শিদাবাদের যত আমার কাছে ডেট ছিল আপনারা ডেটটা ক্যান্সেল করুন। আমি বড় অসুস্থ, আমার শরীরটা ভালো নেই, তবে কিছুটা আমি সুস্থ আছি, আমি যেতে পারবো না। রমজানের আগে যা ডেট আছে আমার ওগুলো ক্যান্সেল করুন। আমাকে ক্ষমার নজরে দেখবেন, আমাকে আমার জন্য দোয়া করবেন। আমি জন্ডিস রোগে আক্রান্ত, নিজেই স্বীকার করেছে জন্ডিস রোগে আক্রান্ত। তাই তো আমরা বলি, ওরে মুমতাজুল, আল্লাহ তোমাকে অতি তাড়াতাড়ি উটের পেশাব পান করার জন্য তোমাকে দিয়েছে, তুমি এখন উটের পেশাব পান করো না। হসপিটাল কেন গিয়েছে প্রশ্ন তো ওটাই। আরে তুমি হসপিটাল কেন গেলে? ওষুধ আনতে ডাক্তারের কাছে কেন গেলে? তোমার জন্ডিসের ওষুধ তো তুমি তৈরি করেছো উটের পেশাব, ঠিক কি না বলো? যাও না। আর মুমতাজুলের কিছু ভক্ত আছে বুঝেছেন, যারা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে বলে না ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, আপনার নামাজ হয় কিনা আপনি দেখো। একটা কথা বলে দিই শুনুন, আমার মা বোনেদেরকে বলবো, আপনাদেরকে বলবো, ইমাম সাহেব ধরো রুকুতে চলে গেছে। ইমাম সাহেব এরকম হয় না আমরা ওযু করতে করতে ইমাম সাহেব রুকুতে চলে যায়। এবার আপনি ওই সময়তে হাজির, আপনি দাঁড়িয়ে থাকবেন না রুকুতে যাবেন? জোরে বলতে হবে, দাঁড়িয়ে থাকবেন না রুকুতে যাবেন? রুকুতে যাবেন। আচ্ছা, রুকুতে যদি আপনি যান তাহলে ওই রাকাতটা আপনার হলো না? হয়ে গেল। তাহলে ওই রাকাতটা আপনার হয়ে গেল। সূরা ফাতিহা কখন পড়লেন? ডাইরেক্ট যদি কেউ রুকুতে চলে যায়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখেন বয়স্ক বাবজি আমার একরাম সে 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুক, মনের সদস্য পূরণ করুক, সকলে বলে আমিন। আমি বলতে চাইছি শুনুন, সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, আপনি ডাইরেক্ট রুকুতে গেলেন মানে ওই রাকাত পেলেন, আপনি সূরা ফাতিহা পড়তে পেরেছেন না, তাহলে নামাজ হবে? আপনারই তো ফতোয়া সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে আপনি পড়তে পারেননি, অতএব সূরা ফাতিহা পড়া হয়নি, অতএব আপনার নামাজ হবে না। এর জন্য বলি ভাই শুনুন, ওদের ভক্ত হয়ে কোনো লাভ হবে না। তো মুমতাজুলকে তাড়াতাড়ি করে উটের পেশাবটা, আমি তো অপেক্ষায় আছি, আমি তো কমেন্ট করে বলেছি আপনি উটের পেশাবটা তাড়াতাড়ি পান করুন, অপেক্ষায় রইলাম। আপনার উটের পেশাব পান করাটা ভিডিওতে একটু দেখতে চাই। অন্য ধর্মের মানুষেরা গরুর পেশাব পান করে, আর তুমি উটের পেশাব পান করো। এখন সময় চলে এসেছে ভাই, আর আমাদের হুজুরদেরকে মুসলমান আমার ভাইরা, তো আপনাদেরকে বলে যাই শুনুন, যে আমাদের আজ হাজরাতদেরকে আপনার কত কথা বলে ব্রাদার ইসলাম, আজ যার ইবাদত পড়া ঠিক নাই, যার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, যে কোরআন সঠিক করে পড়তে জানে না, আজকে যে কি বলে বক্তব্যের জায়গায় গিয়ে সঠিকভাবে কোরআন হাদিস বলতে পারে না, তারা বা কত জ্বালা উঠেছে। তাই মুসলমান আমার সময় খুব অল্প সময় হয়তো আছে, একটু আপনাদেরকে বলবো বাবসি আমার ভাইরা, তাড়াতাড়ি করে চলে আসুন। আর একটা আপনার জানো বালি চেয়েছিলাম আর সিমেন্ট রড, কেউ যদি পারেন 50 কিলো 1 কুইন্টাল রড দিতে, আর চেয়েছিলাম একটা বালি, হবে না বাবা? নাতটা শোনাবো একটা, একটু চটচট করে আসুন না। কই বলছে মায়ের দিলেতে ব্যথা তখন দিও না, কোনো ওদের দিও না, মায়ের দিলেতে ব্যথা তখন দিও না, কোনো ওদের দিও না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো ওদের দিও না। দেখেন ভাই আমার 50 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করুক। দুতলা মসজিদ ঢালাই হবে বাবা, নাকি বলছেন? এর জন্য যেগুলো দরকার ওগুলো আপনাদের দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। শুনে রাখুন, নাতটা তো বলবোই, বেটার জন্য দুতলা বাড়ি বানাচ্ছেন, একতলা বাড়ি বানাচ্ছেন, বেটা থাকবে কোথায় চিন্তা নিয়েছেন, কিন্তু আপনি থাকবেন কোথায় চিন্তাটা নিয়েছেন? যেমন বেটার চিন্তা করছেন ওই রকম নিজেরও চিন্তা করুন বাবা, যতদিন বেঁচে আছেন কিছু করে যান। আর বাপ বৃদ্ধ হয়েছে, বেটাদেরকে ভাইদেরকে বলবো, বাপ বৃদ্ধ হয়েছে, আপনাকে সব দিয়ে দিয়েছে,
বাপ থাকতে থাকতে, বাপ কবরে গেলে দান করলে তো খুশি হবে। আচ্ছা বলুন তো, কারো বাপ যদি বেঁচে থাকে আর এখানে যদি থাকে, মাইকের আওয়াজ শুনে ছেলে যদি বলে আমার আব্বার জন্য 10 ব্যাগ সিমেন্ট থাকলো, আব্বা মনে নারাজ হবে? নারাজ হবে? বুক ফুলিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার বেটা আমার জন্য দান করেছে, তাহলে দান করার জন্য এক সব মিলবে। অপর বাপ যখন বুক ফুলিয়ে বলবে আল্লাহ আমার বেটাকে কবুল করো, বাপের তরফ থেকে আবার দোয়া চলে আসবে, এই বেটাদের জন্য দুই তরফের আল্লাহ পাক সব দান করবে। চলে বলুন। এর জন্য একটা নাই ভাই, একটা বালি আর 5 ব্যাগ সিমেন্ট। একটু চট করে আসুন না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না, দুঃখে দুঃখ দেহায় রহাবে আর সুখে সুখ নিভাবে। মা ছেলের তোহরে ওগো মরতে রাজি হবে, মায়ের আর পাক তুমের হাত হলে মায়ের পাক তুমের হাত হলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দোয়া আজারে গো লেগে যাবে। সুবহানাল্লাহ। দেখেন হযরত বলছেন রফিকুলের বাবা, আমার নাম রফিকুল, হ্যাঁ না, তবে আমার মা নয়, আর একজন আছে রফিকুল, ওনার মা 1300 টাকা দান করেছে। রফিকুল ভাইয়ের মা একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাকে আলা হযরত রফিকুল ভাইয়ের মা 1300 টাকার দাতা। জোরে বলি জিন্দাবাদ, আমিন সুবহান আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাই আপনাদের কাছ থেকে চেয়েছিলাম গো, একটা নাই ভাই, একটালি বালি 1000 টাকা 5 বস্তা সিমেন্ট, এই করে আপনাদেরকে দান করতে হবে। 500, 1000, 2000 করে আজ ঢালবে। মনে করবেন আপনি যে জায়গায় নামাজ পড়ছেন মাথার উপরে হয়তো আপনার টাকার বালির পাথরটাই পড়ে আছে, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আপনাকে ওই ওয়াজের দিকে তো আমি চাইনি, কেননা যে ওয়াজ আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববী বানিয়েছিলেন, সেই মসজিদে নববী বানাতে বাচ্চা ছেলেরা দান করেছিল। সুবহানাল্লাহ। সেন্টু 500 টাকা দিয়েছে, মায়ের জন্য দোয়া করতে বলেছি, দোয়া করতে বলেছে। একটা 5টা 1000 টাকা আমি চাইনি, প্রথম চাইলাম মন গেলে দেবেন, না মন গেলে না দেবেন আপনার ব্যাপার। তবে একটা জিনিস মনে রাখিয়েন, বলে গিয়ে বলবো যে ওই গামরুমতলা গিয়েছিলাম রানীনগরে, 5000 টাকা মসজিদে তাদের জন্য চেয়েছি, কেউ দেয়, হ্যাঁ না, একটু দয়া করে দেবেন। দোয়া করে একটু আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার বান্দারা টাকা দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে গো মাওলা, যে যা পেরেছে দান করেছে, প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। কারো স্বামী নাই, স্বামীর জন্য দিয়েছে, কারো মায়ের জন্য, কারো বাবার জন্য, কেউ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাবা দূর হওয়ার জন্য আল্লাহ দানগুলোকে কবুল করে নিয়া সাদকা হিসাবে কবুল করে, তাদের মনের আশা উদ্দেশ্য জায়েজ গুলোকে আল্লাহ কবুল করে, তাদের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। তাদেরকে দিন ইসলামের খিদমত করা তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। যারা কবরে আছে মাওলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দাও। যার কবরে চলে গিয়েছে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাবাই ভরে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা 1000 আসামে গেলাম, টাকা চাইতে হয়নি, এমনি দিয়ে চলে যাচ্ছে। দেখলাম মানুষের অধিকার, মানুষ কি এসার নামাজ হলে মেয়ে ছেলে বেটা ছেলে বাড়ি থেকে সব জালসায় চলে আসে। বিহারে গিয়ে দেখেছি তাও তাই।
রায়গঞ্জ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে গিয়েছি আমি প্রোগ্রাম করতে। আমি দেখেছি কয়েকটা জেলায় আমি প্রোগ্রাম করেছি, ইনশাআল্লাহ আজিজ। সেখানে আল্লাহ পাক আমাকে হয়তো নিয়ে গেছিল, চাইলে আবার হয়তো নিয়ে যাবেন। আপনাদেরকে বলে যায়, শুনুন, মন ভরে দান করুন, প্রাণ ভরে দান করুন। দান করলে ফুরে যায় না, বলে কেন? মাথার চুল যত কাটে তত ছোট হয় না বড় হয়? মাথার চুল কাটলে বড় হয় না ছোট হয়? বড় হয় না? বড় হয়। আর হাতের নখ কাটলে বড় হয়। আল্লাহ নবী বলেছেন, যাকাত দিলে, দান করলে তোমার বেড়ে যায়, কমে যায় না। কমে যায় না বাবা। এর জন্য দান। নয়ন 1000, ওবায়দুল 500। মাশাআল্লাহ, দেখেন ওবায়দুলের জন্য দোয়া করতে বলেছেন, 500 টাকা দিয়েছেন, আর নয়ন 1000 টাকা। ইনশাআল্লাহ সব টাকাটা বাম সাইডে চলে যাচ্ছে, ডান সাইডে নাই নাকি? আচ্ছা, নাকি ডান সাইডে বেশি না বাম সাইডে বেশি গো? ডান সাইডে নাকি বেশি হয়? তবে বাম সাইডে আছে এক জায়গায়, ওটা বলবো না, পরে বলবো। তো ডান সাইডে তো জানেন, একটা 500 টাকা ডান সাইড থেকে দেন না, একটু চট করে আসবেন, না? ইনশাআল্লাহ আজিজ দোয়া করব। মাত্র 500 টাকা, না থাকলে বাকি অবশ্যই 5 ভাগ সিমেন্ট এরকম করে একটু বলে যাবেন, না? খাস করে দোয়া করব আপনাদের জন্য। মুসলমান আমার ভাইরা, মুসলমান আমার ভাইরা, এদেন দুলাল মাল, এ দেখেন মুসলমান গো, 500 টাকা আব্বার জন্য দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার পিতার জন্য 200 টাকা দান করেছো, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ভাইদের পিতাকে জান্নাতবাসী করো। আল্লাহ কবর আযাব মাফ করো। আল্লাহ কবরকে জান্নাতুল ফিরদাউসের হাওয়ায় ভরে দাও। কবরটাকে জান্নাতের টুকরায় ভরে দাও। আল্লাহ জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে জান্নাতের দরজা খুলে দাও। সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, এই জরুরি আজ ইসলাম দরদি ভাইরা গো, একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম করে ওনার বেটি ফাতিমা, সুবহানাল্লাহ, চেয়েছিলাম খাদিজা, চেয়েছিলাম ফাতিমা, এসেছে হামেদা 500 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মায়েরা গো, চিন্তা করিয়েন না, এই মার্চ মাস পার, মার্চের আজকে 1 তারিখ, এই মাসটা পার হলে এপ্রিলের 1 তারিখ 2 তারিখ থেকে আপনাদের 1000 টাকা করে ঢুকবে, 1000 টাকা করে ঢুকবে। আপনারা 11 মাসের মধ্যে মসজিদে 1 মাসের দেন, 1 মাসে আপনারা বিগত গুলো দিচ্ছেন 500 করে, কোন একটা মা দেন না একটা 1000 টাকা। আপনি লিখে দিয়ে যান, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আপনার যেদিন ঢুকবে আপনি ওই টাকাটা তুলে দেখি দেবেন, দেখি যে মমতাকে ভালোবাসেন না শুধু মসজিদকে ভালোবাসেন। ভাববে মমতা দিচ্ছে টাকা দেব না, মমতাকেই দেখবো নাকি বলছেন? না, অনেক মায়েরা বা প্রশ্ন করে যে এই টাকাতে কুরবানি হবে, এই টাকাতে মনে হয় দান করা হবে না। মানে কে বলেছে দান করা হবে না? এ টাকা দান করা হবে না। আবার কে বলছে এই টাকা দিয়ে ফিতরা দেওয়া হবে, তাও হবে না। শুনো, আপনার টাকা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দেওয়া চলবে। আপনি একটা মাকে 1000 টাকা, এপ্রিলে টাকা উঠবে, যদি ঢুকে আর সেই টাকা তুলে আপনি দেবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার কাছে বাড়তি চাপ দিলাম না, আর আপনাদের এখান থেকে 500 টাকা চেয়েছিলাম। মুসলমান আমার ভাইরা, এর জন্য চেয়েছিলাম নবীর বেটি, নবীর বিবি, আর আপনার মুসলমান অন্যান্যদের নাম সুন্দর দিয়া একটু চট করে আসার চেষ্টা করুন আমার মায়েরা, বোনেরা গো, একটু লক্ষ্য করবেন, 500 1000 করে সিমেন্ট গুলো একটু দান করার চেষ্টা করবেন। লক্ষ্য করুন না কেন, দেখেন মিলন 50 টাকা দিয়েছে। যুবক ভাইরা, একদিনের করে টাকা যদি দেন 500 টাকা করে ইনশাআল্লাহ দান হয়ে যাবে। মুসলমান আপনারা চিন্তা করবেন না, দান অবশ্যই আসবে, আপনারা দিয়ে যাবেন। এ আমার দরদি, একটা বালি চেয়েছিলাম, এই বালিটা যতক্ষণ না আসে আপনাদের জন্য হাত তুলে দোয়া হবে, তবে একটু দেরিতে, তবে না আসলে একটু দেরি হয়ে যাবে। চট করে আসুন না কেন, আল্লাহর কাছে দোয়া করব। বলে যায় আল্লাহর নবী, সাজদায় কাঁদে ফাতিমা, বলে আল্লাহ আমার আব্বা জানের মাথা উত্তোলন করিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল ইসলামকে বললেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফা দরবারে চলে যাও। সরে বলি
যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর সাজদায় পড়ে কাঁদে, ওটা আমার ভালো লাগতেছিল। নবী যত কাঁদবে তত ভালো লাগবে। তবে নবীর বেটি ফাতেমা কেঁদে যারে যার হয়ে গেল। আজ ফাতেমার চোখের পানি বন্ধ করতে হবে। আমার নবীকে গিয়ে খবর দিয়ে দাও, আমার নবী যেন ওই সাজদা থেকে মাথা উত্তোলন করে নেয়। আমার নবীকে খবর এটাও দিয়ে দিও, নবীর উম্মতকেও যদি ওই মসজিদে সাজদায় পড়ে পড়ে, বাড়িতে সাজদায় পড়ে পড়ে চোখের পানি যদি ফেলায়াও, আল্লাহর কাছে কাঁদতে পারে, নবীর মতো করে কাঁদে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতকে ক্ষমা করে আমি জান্নাতি বলে ঘোষণা দেব। মুসলমান, আমার নবী মুস্তাফার কাছে খবর আসে, জিবরাইল সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে মাথা তুলে নেন, মাথা তুলে নাও। বলে ওগো নবী গো, আপনার উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করেছে, আপনার উম্মতকে বলে দেবে আপনার উম্মত যেন সাজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে কেঁদে নেয়। ভাইরা ও মুসলমানেরা, আপনার আল্লাহর কাছে সাজদায় ফেলে ফেলে সাজদায় পড়ে পড়ে কান্না করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। সুবহানাল্লাহ। মেনুয়ারা বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর। জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেনুয়ারা বিবি এক বস্তা সিমেন্টের দাতা। আমাদের দিকের মেয়েরা আমাদের হুজুর মাদ্রাসায় জালসা হলো তো নাক মাছিগুলো খুলে খুলে দিয়ে দিয়েছে। বক্তা বাবা এখানে করছেন এরা। তা আমি বললাম হুজুর এটাও আমাদের দিকের মেয়েরা দান করে, হ্যাঁ না? কেউ বাড়ি থেকে আবার দান করার জন্য নিয়ে এসেছে, ওটাও দান করছে। আবার গলার মালাও কেউ দান করে। শুনে রাখুন, দান মহব্বতের জিনিস, হ্যাঁ না? কি বলছে? আপনি পকেট থেকে যে টাকাটা দিচ্ছেন এটা কি কম মহব্বত? একটা মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো সবার কাছে ভালো হতে পারেনি, কিন্তু টাকা সবার কাছে প্রিয় হয়ে গেছে, তাই না? বলে টাকাকে সবাই ভালোবাসে গো, মানুষকে ভালো না বাসলেও। মুসলমান, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সত্যিকারে আল্লাহওয়ালা যারা, তারা টাকার দিকে ফলো করে না, টাকার দিকে ফলো করে না, আল্লাহর দিকে ফলো করে। তবে ভাবছি আমার ভাইরা একটু চট করে আসুন না বাপ, একটা আমি ছোট্ট নাতে রাসূল বলবো, একটু আসবেন না? ছোট্ট নাতে রাসূল বলবো, হ্যাঁ, মাত্র 1100 টাকা, একটু আসুন না। নাই আপনি পরে দিয়ে ওয়াদা করুন, মসজিদে সেজদা দিতে হবে বাবা। আপনি না, সারা পৃথিবীর মানুষ যদি এখানে মুসলমানেরা এসে নামাজ পড়ে, যেই নামাজ না পড়ুক না কেন নেকি পাবে, আপনিও তাতে শরীক হবেন, আপনিও নেকি পাবেন। কারণ এটা ব্যক্তিগত কারো ঘর নয়, একজন, তিনি হলেন আল্লাহর ঘর। নাকি বলছেন? আল্লাহর ঘর। আমরা দেখি মসজিদের চাইতে অনেক সুন্দর বাড়ি আমাদের গ্রামে আছে না নাই? আছে। একা টাকা দিয়ে তৈরি করতে পেরেছি, আমরা সকলে মিলে পারবো না? অবশ্যই পারবো। রাসূল বলছেন চিন্তা করো না, তোমার টাকা দিয়ে যত সুন্দর জান্নাত মসজিদ হবে, তার চাইতে কোটি গুণে সুন্দর আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ভাই মাত্র 1100 টাকা, আর মায়েদের কাছ থেকে একটা 1000 টাকা একটু চেয়েছিলাম, ইনশাআল্লাহ আপনারা দেবেন। তবে 1000 টাকা এখানে বলে যাবেন, হ্যাঁ না? তবে নাম বললেও বলবেন, না বললেও বলবেন, শুধু এতটুকু বলবেন, বলে নাম বলতে হবে না, ভাই আমাকে বলে দেবে, বলে বেনামে 1000 টাকা। একটা কোনো মা বোন যদি থাকেন একটু আসবেন, কোনো ভাইরা একটু আসার চেষ্টা করুন। মুসলমান আমার ভাইরাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, খবর হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম আপনার যেন সাজদা থেকে মাথা তোলার জন্য আবেদন করলেন। আল্লাহ নবী খবর পাওয়ার পরে সাজদা থেকে মাথা উত্তোলন করে আপনার তাকায়া দেখে আমার নবীর চতুর্দিকে সাহাবারা দাঁড়িয়ে আছে। নবী বলে, ও আমার সাহাবীরা, আজকে বলো না তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 দিন ধরে আপনাকে পাই না বলে আপনার মহব্বতে, আপনার পেয়ারা আখ হিসাবে আপনার ভালোবাসায় থাকতে পারিনি। ওগো নবী গো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমি খালেস অন্তর থেকে দোয়া করব, মার উদ্দেশ্যকে যেন পূরণ করে। একজন মহিলা 1000 টাকা দান করেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত। একজন মহিলা 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর, আমার আল্লাহ বলেন নিশ্চয় প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ পাক জানি। জোরে বলবেন না? মা 1000 টাকা দান করেছে, অবশ্যই জানি। আপনারা কেউ পারলেন না, মা আমার বেনামে দিয়ে দিয়েছে গো। একটার আগে দিয়েছিল, দেখছেন একজন হামেদা মা বলে, হামেদা বেওয়া স্বামীর জন্য ছেলের জন্য, না এই দেখেন 1000 টাকা দিয়েছে। এর আগে একজন দিয়েছিলেন, মনে করছিলাম ওটাই মনে হয় না, এর আগে যিনি দিয়েছিলেন ওটা আলাদা, আর এখন যিনি দিলেন এটা আলাদা। 1000 টাকা দান করেছে, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন দুইজনের নামে হামেদা, দুইজন দান করে দিলেন। হ্যাঁ, আর একটা আসেন তো, আমি 3 নম্বরে বালি চেয়েছিলাম, একটা ভাইদের তরফ থেকে আসেনি, আর একটা 5000 টাকা চেয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আপনারা অন্যান্য বক্তার হাতে দেবেন হয়তো ভাবছেন। আর একটা মা আমার একটা 1000 টাকা বলিও তো 786 জন আল্লাহ কবুল করে, বিসমিল্লাহর ফজিলত যেন আল্লাহ কবুল করে, আপনাদের জন্য কবর আযাব maaf হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস, নবী বলেছেন বিশ্বাস রাখতে হবে, অবশ্যই হয়ে যাবে। নবী কামানার নাম হলো ঈমান। আমাদের অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আমি কিছু বলতে চাইছি না। স্টেজে বর্তমান যুগের কথা বলছি, আপনাদের শুনুন। বর্তমান যুগে স্টেজে যোগ্য ব্যক্তি নাই বলে আপনাদের কাছে কিছু নাই। যোগ্য ব্যক্তি আর স্টেজ পাই না, আপনারা কি মনে করছেন ভাই? রুহুল মাল, সুবহানাল্লাহ, রুহুল মাল 3 ব্যাগ সিমেন্টে দাতা, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কেন এই কথাটা বললাম জানেন? এই কথা এর জন্য বলছি যে একজন যোগ্য ব্যক্তি যদি হয় তাহলে তার গলা ভালো নয়, ভালো লাগছে না, ওকে নিস না। এই যে আমাদের মধ্যে প্রচলন শুরু হয়েছে, তাহলে আপনার কি মাল দেবে, কি মাল পাবে না? এর জন্য যোগ্য ব্যক্তিদেরকে সঙ্গে রাখুন। মুসলমান, আমরা যদি যোগ্য ব্যক্তিদেরকে না কাছে রাখতে পারি, তাড়িয়ে দিতে হবে না। মুআজ্জাজ সামাইন, ও আমার মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আমার দাঁড়িয়ে বলে সাহাবীরা তোমরা কেন বলে হুজুর আপনার জন্যই তো আল্লাহর নবী আমার বলেছিলেন আমার সাহাবীরা চলো যাই। কোথায় বলে? বাড়ি। চলো বাড়ি চলে যাই, আর থাকতে হবে না। বলে কেন হুজুর? বলে হয়ে গিয়েছে। বলে কি? বলে আমার উম্মত যদি সাজদায় পড়ে কাঁদে আল্লাহর কাছে, আমার আল্লাহ সেই উম্মতকে জান্নাতবাসী করবে। জোরে বলা যাবে না? অবশ্যই অবশ্যই, আমার আল্লাহ রসুল যা বলেছেন। সুবহানাল্লাহ। দেখেন আব্দুর রাজ্জাক মাল মারা গিয়েছেন, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন, দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ একটু দোয়া করব সবার জন্য, হ্যাঁ না? আল্লাহ পাক যেন দানকে কবুল করে, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। الفاتحة اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلى الله عليه وسلم عليك رسول الله مولا আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করেছো আল্লাহ, কাজ করে দুইজন কামি দাও আল্লাহ, মহিলা দান করেছে আর একজন মা দান করে গেল, স্বামীর জন্য আল্লাহ দানকে কবুল করো, মনের সদস্য পূরণ করো আল্লাহ, দানকারীদের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ গো। যারা কবরে চলে গিয়েছে, যাদের জন্য দান হয়েছে, কবরের আযাব মাফ করে জান্নাতের টুকরায় বানিয়ে ভরে দাও। কবরটাকে আল্লাহ তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ, তোমার নূর দিয়ে কবরটাকে আলোয় আলোকময় করে দাও আল্লাহ। তুমি জান্নাতি বলে ঘোষণা দাও, আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান আমার ভাইরাও, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বলে, ও আবার সাহাবীরা রে চলো না, আমার উম্মাহ যদি কালে জান্নাতি হয়ে যাবে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। তো বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার যারা সাহাবীদেরকে নিয়ে চলে, চলতে 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 একদিন আপনার যারা আওয়াজ চলে আসলো, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ গোলাম মুরসালিম সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন জীবনী বক্তা আপনাদের আসছে বাবা,
সুপরিচিত, আপনাদের জানাশোনা বক্তা হয়তো, হ্যাঁ না? আল্লাহ পাক যেমন হ্যাঁ জওয়ান বানিয়েছে, তেমন গলার তেজ ভলিউম আল্লাহ পাক দিয়েছে, হ্যাঁ না? আমি যখন ছোট মাদ্রাসাতে পড়ি না, যখন মাদ্রাসায় পড়তাম না আমি, তখন ওনাকে দেখেছি আমাদের কালুপুর মাদ্রাসায় উনি পড়তেন এবং তালবিল অবস্থা থেকে উনি ওয়াজ ভালো করতেন। আল্লাহ পাক ওনাকে এখন কয়েকটা রাজ্যে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন, উনি আলোচনা রাখেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা বাবসিরা আমার মুসলমানেরা, বাইরে না থেকে চলে আসুন, ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। তবে আমি 2-3 মিনিটের মধ্যে হয়তো শেষ করে দেব, আর দেরি তো যাই হোক, আপনারা দেরি না করে চলে আসুন। আর দান যিনারা করবেন ইনশাআল্লাহুল আজিজ হুজুরের হাতে দান করবেন। মেহেদিপাড়ার প্রধান শিক্ষক তো বসে আছেন, সামনে প্রশংসা করব না, তবে দেখেন হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা নাম হুসাইন। ছোট্ট একটা আল্লাহর বান্দা, ছোট্ট একটা ছেলে হুসাইন নামে 100 টাকা দান করেছেন। মসজিদ আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলি আমিন। মুসলমান, একটা কথা আপনাদের বলে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেঁদেছেন উম্মতি উম্মতি বলে, আমাদের জন্য নবী কাঁদছেন গো। নবীর কথা আমাদের মনে পড়ে না, নবীর কথা আমাদের মনে পড়ে না। এর জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করতে হবে। দুটো শের বলে চলে যাচ্ছি, কারো যদি ভালো লাগে, মাকে যদি ভালো লাগে, মায়ের জন্য 500 টাকা একটু দিয়ে যাবেন। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলবেন না? জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা মায়ের দিলে, তোমরা মায়েকে জেনে শুনে কখনো দিও না বেতা খানে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মোনার দয়ার সাগর, জগৎ নাই তার তুলনা। মায়া মোনার দয়ার সাগর, জগৎ নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। চাই ছেলে যাও মায়ের কাছে, তাই দিতে মা রাজি আছে। চাই ছেলে যাও মায়ের কাছে, তাই দিতে মা রাজি আছে। দুঃখ কষ্ট ফেলে মা গো দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। বঙ্গবিহার, আজ আসাম, ঝাড়খণ্ড আপনার যেন সফরকারী বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত। তাই সময়টা নষ্ট না করে আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী। একটু সকলে তওবা পড়ে নি। কোনো রকম যদি কিছু হয়, তওবার কথা যদি দরকার হয়, আল্লাহর কাছে তওবা করে নি। সকলে খালি সন্তর থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।